হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সিদ্দিকুর রহমান সজল। এই চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। তো আপনি যদি টেকনোলজি রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। তো আজকের টপিক অনুযায়ী আমরা রিং আইডি এজেন্টের কারা পাবে মোটরসাইকেল এবং কার, সেই নিয়ে থাকবে বিস্তারিত ভিডিও। তো শুরুতে গুরুত্বপূর্ণ টপিকগুলো তুলে ধরা হবে, তারপরে ডিটেলস আলোচনা করা হবে। রিঙারি যদি আপনি এজেন্ট হতে চান অথবা এজেন্টের জন্য কেন বুট লাগবে, আপনি যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে রিঙারি অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এবং এটাতে রেফারের মাধ্যমে আপনি চাইলে ইনকাম করতে পারবেন। তার মানে বুটটা হচ্ছে একবারে খুবই একটা প্রাইমারি লেভেল আর কি, প্রিলির মতো বলা যায়। আপনার কিন্তু এই রিটেন ভাইভা প্র্যাকটিক্যাল সব কিন্তু বাকি আছে। একটা সেলিং আপনার কাছে চাইবে, যদি এরকম সেলিং দিতে পারেন আপনি তাহলে আপনাকে মোটরসাইকেল দেওয়া হবে। বিশেষ করে যারা বুট করতেছেন হচ্ছে মূলত মোটরসাইকেল এবং কারের জন্য। তো মাইক্রো কারগুলো আসলে সবাই বাংলাদেশে পাবেন না, যে 5 জনকে দিবে হয়তো এরকমই দিবে। এয়ারপোর্ট এরিয়াতে ঢাকাতে 3টা বা 4টা বা 2টা, সিলেটে একটা দিতে পারে অথবা চট্টগ্রামে 2টা, এরকম করে দিবে। আর মোটরসাইকেলগুলোও কিন্তু সেম, আপনার এই যে ডেলিভারি করতে হবে এবং এই যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তাদের সার্ভিস আছে কিছু। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগে ইন্ডিয়া এবং পাকিস্তানে কোনো রেফার বোনাস দিত না এবং রেফার করা যাইত না। বর্তমানে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানেও কিন্তু রেফার করা যাইতেছে। তো বিষয়টি সম্পর্কে পুরোপুরি ধারণা পেতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা তার আগের ভিডিও অনুযায়ী ইমোর মতো ইনস্টল দিয়ে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পর একটা কোড আসবে, তারপরে আপনি পাসওয়ার্ড সেট না করলে হবে, পাসওয়ার্ডটা স্কিপ দিলেও হয় আসলে। তো এখানে পাসওয়ার্ডটা স্কিপ দেওয়ার পরেও তারপরে আপনার নাম সেট করবেন এবং প্রোফাইল পিকচার সেট করার পরে আসলে এরকম একটা রেফার কোড যাবে আর কি, যে অ্যাডার রেফার। এখানে ইনবক্স এই ভিডিও ডিসক্রিপশনে যে রেফার কোডটা দেওয়া থাকবে আপনি এটাই দিবেন, অথবা আপনি চাইলে এখানে দেওয়া আছে 10562410, এর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে কপি করে বা আরেকবার ভালো করে দেখে তারপরে এন্টার করবেন এবং পরবর্তীতে আপনি যখন রেফার করবেন তখন আপনি আপনার রেফার কোড ইউজ করবেন আর কি। তো অনেকের প্রশ্ন থাকে যে আমার রেফার কোড আসলে কোনটা। আপনি যে নতুন রিং আইডি খোলার পর দেখবেন যে একটা রিং আইডি নাম্বার আছে বা পাশের বাটনে, আমরা কীভাবে রেফার করতে হয় সেটা দেখা দিলাম আর কি, প্রথমত যারা নতুন। আর যদি আপনি তাও সমস্যা মনে হয় যে আমি কীভাবে অ্যাকাউন্ট করবো, সেক্ষেত্রে চ্যানেলে বা ভিডিও ডিসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করলেও আপনি ফুল ডিটেলটা পেয়ে যাবেন, চাইলে ওটা দেখে নিতে পারেন। তো আমরা এখানে যাওয়ার পরে এই যে বাঁ পাশে আপনার যে আইডি নাম্বারটা, মূলত এটাই রেফার নাম্বার আর কি। আপনি যখন নতুনদের রেফার করবেন তখন আপনার এই আইডি নাম্বারটা ইউজ করতে বলবেন। যেমন আমার আইডি নাম্বারটা হচ্ছে 10562410। এক মোবাইল অবশ্যই একটা করবেন, বেশি করার চেষ্টা করবেন না। তো আমরা মূল ইয়ের দিকে চলে যাই। তো রিংআইডিতে অনেকগুলো আপডেট আসছে, তো আমরা প্রতিদিন ভিডিও বানাই আর কি। ফেসবুক যে গ্রুপ আছে, অবশ্যই ফেসবুক গ্রুপে আমাদের জয়েন হয়ে নেবেন। এখানে রেগুলার যে অ্যাপসের আপডেটগুলো আছে ওগুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়, যাতে আমাদের আপনার ভিডিও দেখে সময় নষ্ট না করতে হয়। প্রথম একটা ভিডিও দিয়েছিলাম 2 বছর হয়েছে, সেকেন্ড ভিডিও রিং আইডি নিয়ে দেওয়া হয়েছে প্রায় 1 বছর হয়ে গেছে। তারপরে আজকের এই ভিডিও বানাইতেছি, এর মধ্যে অনেক কিন্তু আপডেট আসছে। তো এই প্রতিদিন বা রেগুলার যে আপডেটগুলো আসে কয়েকদিন পর পরই, এগুলো গ্রুপে পোস্টের মাধ্যমে জানাই দেওয়া হয়। তো আশা করি গ্রুপে জয়েন হয়ে নেবেন, আর যারা অলরেডি জয়েন হয়ে নিয়েছেন গ্রুপে তাদেরকে ধন্যবাদ। তো আজকের যেই কারণে ভিডিও করা, সেটা এই রিংআইডি এজেন্টে যাবেন, যাওয়ার পরে আপনি এখান থেকে এজেন্ট হতে পারবেন আর কি। তো প্রথমে রিংআইডি এজেন্ট ফ্রিতে নিতেছিল, পরে দেখলো যে অনেক ক্যান্ডিডেট হয়ে যেতেছে, সেই কারণে তারা এখন মিনিমাম 50টা বুট চাইতেছে আর কি। তো আপনি এক আইডি থেকে 5 জনকে বুট দিতে পারবেন। আপনাদের পরিচিত বা ফ্রেন্ড বুট চাইলে আপনি এক আইডি থেকে 5 জনকে দিতে পারবেন। অলরেডি আমি 2 জনকে দিয়েছি, বেশি রিকোয়েস্ট করছিল। তো আমি শুরুতেই ক্লিয়ার করে দিয়েছি, আপনি এই যে রিংআইডি অ্যাপসটা ইউজ করতেছেন কেন, বা বেশিরভাগ ইউজ করে কেন, সবাই মূলত রেফার এন্ড আর্ন এই যে অপশন আছে, ইনভাইট করে এই যে আপনি অন্যদের অ্যাকাউন্ট করার সময় আপনার কোড নাম্বার ইউজ করে রেফার করে আর্ন করবেন। প্রতি রেফারে এখন 20 টাকা করে দিতেছে। আর যে নতুন অ্যাকাউন্ট করে তার 50 টাকা থাকে আর কি। এটা করে তার তোলা যায় না, আর 200 টাকা হলে ক্যাশ আউট তোলা যায়। আর বর্তমানে ক্যাশ আউটের বদলে আপনার শপিং অপশন দিয়ে রাখছে। এটা চলবে আরও 13 দিন আছে, 13 দিন পরে আপনি ক্যাশ আউট করতে পারবেন। ক্যাশ আউটে গেলে দেখবেন 13 দিন দেখাইতেছে, অর্থাৎ দেখেছে আর কি 3 মাস ক্যাশ আউট দিয়ে রাখে, পরে 1-2 মাস আবার শপিং এরকম করে দেয়। আপনি টাকা ক্যাশ আউট বা শপিং করে তুলে নিতে পারবেন আর কি, টাকা পরে থাকবে না। মোট আর্নিংয়ের তুলনায় কি আর টপ আর্নিংদের আপনি আর্নারদের এখানে গেলে দেখতে পারবেন কে টপ আর্নার কত আর্ন করছে। বিস্তারিত এখানে টপ 20 মনে হয় দেওয়া আছে। তো যাই হোক, এখানে ইনভেস্টমেন্টও করা যায়। তো এজেন্টের সাথে ইনভেস্টটা আসবে আর কি। তো এজেন্ট হওয়ার জন্য কি বললাম, এখানে আপনার একটা সিম্পল ফর্ম ফিল আপ করতে হয়, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে। তো আপনার এরিয়াতে অর্থাৎ উপজেলা ভিত্তিক বা থানা ভিত্তিক দিবে হয়তো আর কি 1000 বা 1500 এজেন্ট।
তো যাদের মধ্যে 5 জনকে হচ্ছে কার অর্থাৎ মাইক্রো গাড়ি দিবে এবং 1000 বা তার কম বেশি জনকে হচ্ছে মোটরসাইকেল দিবে। তখন হচ্ছে এজেন্টে প্রথম যখন দিছিল তখন হচ্ছে কোনো ভোট ছাড়াই দিছিল, ঠিক আছে। দেখে অনেক ক্যান্ডিডেট হয়তো অ্যাপ্লাই করছে, যেখানে ভোটিং সিস্টেম করেছে, আপনার মিনিমাম 50টা ভোট লাগবে এজেন্ট হওয়ার জন্য। তো আপনার এলাকায় যদি দেখা যাচ্ছে 10 জন ক্যান্ডিডেট থাকে, এটা কিন্তু এরিয়া ভিত্তিক দিবে, ঠিক আছে। একই উপজেলাতে 100 জন আছে, আরেক উপজেলাতে নাই, তাহলে তো আপনি যে উপজেলা নাই সে 50টা ভোট দিয়ে হয়তো জিতে যাবে, আর আপনার এলাকাতে 100 জন আছে, তার মানে সর্বোচ্চ যে ভোট অথবা সর্বোচ্চ 2-3 জন যে ভোট পাইছে তাদের মধ্যে থেকে নেওয়া হবে। এবারে সেই এজেন্ট হলে কী লাভ? তো আমি হচ্ছে এজেন্টের জন্য অ্যাপ্লাই করে নিই। এখানে কারণ ফিক্সড কোনো স্যালারি নেই, মার্কেটিংয়ের জব জানিনি। তো এখানে হচ্ছে সেলিংয়ের উপর এদের যে রেট, ঠিক আছে, এদের যে রেট এই অনুযায়ী আমি মনে হয় না আপনি মার্কেটে খুব বেশি সেল করতে পারবেন, অথবা অনেক দারাজ ইভিলির মতো এত হিউজ অফার যারা রেগুলার রাখে, তো এর ফাঁকে ইভিলিতে আপনি এজেন্টে মানে 10% বা 5% 50% কমিশন আছে, কিন্তু আপনাকে সেলিং আনতে হবে, সেলিং ছাড়া কিন্তু নাই। আর বিশেষ করে যারা বুট করতেছেন হচ্ছে মূলত মোটরসাইকেল এবং কারের জন্য। তো কার হচ্ছে এদের কিন্তু সার্ভিস আছে আপনার এখানে। আপনি যখন ইনভেস্টমেন্টে যাবেন বলছিলাম, তখন যারা ইনভেস্টর থাকবে এদের হচ্ছে কিছু থাকে, এই যে RingID ক্লাবের মধ্যে দেখেন ইনভেস্টর ভিআইপি এদের কিছু সার্ভিস দেবে এরা ফ্রিতে, যেমন হোটেল বুকিং আপনার, তারপরে সিরিয়াল ডক্টরের সিরিয়াল রাখানো, তারপরে এয়ারপোর্ট থেকে আপনার পিক আপ ড্রপ আউট, এইরকম কাজগুলো করবে। সাপোজ ঢাকা এবং চট্টগ্রাম এরিয়াতে দিল, ঠিক আছে। তো ঢাকাতে 3টা মাইক্রো দিবে, যারা এয়ারপোর্ট এরিয়াতে থাকবে, যারা তাদের ইনভেস্টরদের বা ভিআইপি মেম্বারদের ড্রপ আউট পিক আপ করতে পারবে, এবং চট্টগ্রাম এরিয়াতেও সেম। তো মাইক্রো গ্রাডগুলো আসলে সবাই বাংলাদেশে পাবেন না, যে 5 জনকে দিবে হয়তো এরকমই দিবে। এয়ারপোর্ট এরিয়াতে ঢাকাতে 3টা বা 4টা বা 2টা, সিলেটে একটা দিতে পারে, অথবা চট্টগ্রামে 2টা, এরকম করে দেবে। আর মোটরসাইকেলগুলোও কিন্তু সেম, আপনার এই যে ডেলিভারি করতে হবে এবং এই যে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, তাদের সার্ভিস আছে কিছু। আপনি ভিভিআইপিতে গেলাম, এই যে দেখেন এখানে এই যে এয়ারপোর্ট লঞ্চ, পিক আপ ড্রপ আউট, এয়ারপোর্ট সার্ভিস, কার রেন্টাল, শপিং, রেস্টুরেন্ট, টিকিট বুকিং বললাম, ইভেন্ট ক্লাবের, জিমের, হোটেল ইত্যাদি ইভেন্টের বিভিন্ন কাজ দেওয়া থাকবে। এই কাজগুলো হচ্ছে আপনার মাধ্যমে এরা করাই নেবে, হয়তো কিছু এখানেও কমিশন থাকবে। তো মূলত এই জন্য হচ্ছে তাদের মোটরসাইকেল দিবে, ঠিক আছে, মোটরসাইকেল এবং কার এই লেভেলে দিবে। আমি একবার শিওর না 100%, কারণ আমি RingIDর সাথে সরাসরি সম্পৃক্ত না। তো এদের যে টার্মসগুলো আমি পড়ছি মোটামুটি সবগুলোই দেখছি, এবং অনলাইন যে স্পন্সর অ্যাড ওগুলা, তারপরে এদের হেল্প ডেস্কে চ্যাট করার মাধ্যমে যা বুঝতে পারছি, এই হচ্ছে আপনার যাদের মোটরসাইকেল দিবে আর কি। মোটরসাইকেলটা হচ্ছে এবার যারা বেশি বুট পাইলো এবং এরিয়াতে বা থানা ভিত্তিক উপজেলা ভিত্তিক নিয়োগ হইলো, কিন্তু সবাইকে কি দিবে? আপনি এখানে বলছি ফিক্সড কোনো স্যালারি নেই, কমিশন ভিত্তিক। তখন আপনাকে এরা একটা মোটরসাইকেল দিয়ে রাখলো, 3 মাসও আপনি 1000 টাকা সেল করতে পারলেন না, সেক্ষেত্রে কি মনে হয় আপনার কি 1-1.5 লাখ বা 2 লাখ টাকার একটা বাইক দিয়ে রাখবে? আপনি নিজেই তেল খরচ দিয়ে চালাবেন, কিন্তু বাইক কিন্তু কোম্পানি যখন নতুন কিনে দিয়েছে, যদি আপনি ফেরতও দেন, এটা কিন্তু সেকেন্ড হ্যান্ডের মতো, দাম অর্ধেক শেষ, কোম্পানির কিন্তু একটা লস গুনতে হবে। তো সেই জন্য তারা হইতে পারে 1 মাসের জন্য আপনাকে ট্রায়াল দিতে পারে, বলবে যে মিনিমাম এত সেলিং দেখাইতে পারলে আপনি পরবর্তীতে এটা ইউজ করতে পারবেন, অথবা প্রথম 2 মাস বা 1 মাস বা 3 মাস একটা সেলিং আপনার কাছে চাইবে। যদি এরকম সেলিং দিতে পারেন আপনি, তাহলে আপনাকে মোটরসাইকেল দেওয়া হবে। আর এই বুট যে দিতেছেন 50 বুট, সাপোজ আপনি 50 বুট বা 500 বুট 1000 বুট নিয়ে সিলেক্টেড হইলেন, এইখানে সিলেক্টেড হওয়া মানে আপনাকে একটা ট্রেনিং বা কনফারেন্সের জন্য ডাকা হবে, যেখানে আপনাকে প্রাথমিক ভাইবা অথবা এজেন্টের RingID এজেন্টের যে কাজগুলো এগুলো বুঝিয়ে দেওয়া হবে, এবং আপনার এরা দক্ষতা যাচাই করবে যে আপনার যদি আসলে হবে কিনা। তখন কিন্তু চূড়ান্ত সিলেকশন করবে এবং আপনাকে নিয়োগ দিবে। তার মানে বুটটা হচ্ছে একবারে খুবই একটা প্রাইমারি লেভেল আর কি, প্রিলির মতো বলা যায়। আপনার কিন্তু এই রিটেন ভাইবা প্র্যাকটিক্যাল সব কিন্তু বাকি আছে। তো এইটাই যদি আপনি টাকা দিয়ে বুট নেওয়া শুরু করেন অলরেডি, আর এটার জন্য মিনিমাম একটা জামানত হয়তো 1000 টাকা রাখছি, বিকাশের মাধ্যমে পেমেন্ট করলে আপনি করতে পারবেন। তো আমি এই অ্যাকাউন্টে আরেক অ্যাকাউন্ট থেকে কমপ্লিট করছিলাম, কিন্তু বুট নিয়ে নিই। তো আপনি চাইলে, এবার বললামই তো, আপনি মোটরসাইকেল যে পাবেন, যদি সেলিং আপনার মার্কেটিং দক্ষতা ভালো থাকে, আপনি স্টুডেন্ট হন, প্রাইভেট জব হোল্ডার, পার্ট টাইম জব হোল্ডার যাই হন, যদি আপনার মার্কেটিং মনে হয় যে ভালো একটা রিটার্ন নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনি জয়েন করে RingIDতে এজেন্ট হিসেবে, কোনো সমস্যা নেই। আর ওই যে শুরুতেই কার বা মোটরসাইকেল পাবেন, এই আশায় যদি আপনি ঢুকতে থাকেন, তাহলে কিন্তু আপনি কোনোটাই পাবেন না, মাঝখান থেকে সময় যাবে।
আর হয়রানি হইতে পারেন, কারণ অনেক কাছ থেকে হচ্ছে আপনি নিজেও পাবেন এবং অন্যদেরকেও মোটরসাইকেল পাওয়া জয়েন করো 2-4-500 টাকা বুট কিনে হয়তো তারা জয়েন হওয়ার জন্য আগ্রহী হচ্ছে, অথবা গ্রাম থেকে শহরে এসে কনফারেন্স বা ট্রেনিং করবে, কিন্তু সবশেষে দেখা গেছে তারা পাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি একটা লজ্জার মুখোমুখি হবেন বা তারও এক প্রকার হয়রানির শিকার হবে। তো সেই জন্য বলা হয়েছে, যদি বুঝে শুনে মনে হয় যে আপনি এজেন্টে জয়েন করতে পারবেন, সেক্ষেত্রে জয়েন করবেন। অর্থাৎ মার্কেটিংয়ে টার্গেট না বলে দিলে একটা টার্গেট থাকবে, যেখানে এখানে ফিক্সড কোনো স্যালারি নেই আপনার। সেলিংয়ের উপরে কমিশন, অবশ্যই আপনি সেলিং ভালো হলে তখনই আপনাদেরকে কার বা মোটরসাইকেল দিবে। এই হচ্ছে মোটরসাইকেলের জন্য। তো আচ্ছা, আজকের ভিডিও বানানোর কারণ হচ্ছে, দেখেন অনেক রিকোয়েস্ট আছে আমার এখানে, মেসেজে যাই দেখেন অলরেডি 323টা, ভিডিও শুরু করার আগে 300 মনে ছিল। এখানে আসলে 300 না, এখানে ঢোকার পর দেখবেন যে 0 হয়ে যাবে। তার আগেও 400-500 ছিল। আমি যদি টানি এখানে দেখবেন যে রিকোয়েস্টই 1000-এর মতো আছে। 1000 না হলেও 600-700 হয়ে যাবে এক সপ্তাহে। আমি জানি না কোথা থেকে সবাই আমার আইডি পাইছে। সবাই তো টিউটোরিয়াল দেখে না, আমি শিওর, কারণ হচ্ছে আমার রেফার হয় ডেইলি 5টা 7টা বা সর্বোচ্চ 10টা অ্যাভারেজে। তো সেই জায়গায় ডেইলি 100+ রিকোয়েস্ট আসে শুধুমাত্র এই যে ভোটিংয়ের বা বিভিন্ন কোশ্চেনের জন্য। এই যে দেখেন এতগুলো হচ্ছে শুধুমাত্র রিকোয়েস্ট। এখন এখানে যাই দেখবেন এখন কিন্তু রিকোয়েস্ট 0 দেখাবে এবং একটু পরেই কাউন্ট হতে শুরু করবে, ভিডিও শেষে আবার আসে কিনা। তো এরকম সবাই কিন্তু এই যে দেখেন ভোট দেন প্লিজ দিয়ে রাখছে। সবাই কিন্তু মেসেজ রিপ্লাই দেওয়া পাই যে সবারটি অ্যাকসেপ্ট করারও সময় হবে না, কারণ ডেইলি 100+ করতে করতে আমার 1-2 ঘন্টা চলে যাবে। তো ঠিক আছে, এই জন্য যারা একেবারেই বুট চান যে আসলে আমি এজেন্ট হতে আগ্রহী, মোটরসাইকেল পাই এজেন্ট হয়ে কাজ করবো বা ভালো সেলিং দিয়ে আমি মোটরসাইকেল বা কার নিতে আগ্রহী, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফেসবুকে আমাকে মেসেজ করবেন। ফেসবুক আইডি দেওয়া থাকবে, দিলে আমার এই যে পেজ আছে এখানে মোটামুটি ফলোয়ার বাড়তেছে। তো আপনারাই জয়েন করবেন আর কি। তো আপনাদের এখানে লিস্ট দিয়ে দেওয়া হবে, 5টা বা 10টা দেওয়া হবে। আপনারা অবশ্যই বুট দেবেন। 1 দিন বা 2 দিন সময় থাকবে, 1-2 দিনে আশা করি এক একজন 50টা-100টা বুট পেয়ে যাবেন। তো পরবর্তীতে আবার যারা দিবে তাদেরগুলো পুশ দেওয়া হবে। আপনারা এই যে এখানে পেজে আসবেন, আমার এখানে আইসা এখানে যে 10টা লিস্ট দেওয়া থাকে সবাইকেই, আপনি তো 10টা দিতে পারবেন না, তাহলে 5টা করে দেওয়া হবে, যেহেতু 5টার বেশি আসলে বুট দেওয়া যায় না। তো আপনি এক অ্যাকাউন্ট থেকে যেই 5টা থাকে ওই 5টা বুট দিয়ে দেবেন। আপনি তো দিয়ে দিলেন, এবং আপনারটা যদি এজেন্ট হতে আপনি আগ্রহী হন, আপনার লিস্টটা এখানে দেওয়া হবে। অন্যরা 5 জন, একজন এসব এই 5টাই দিয়ে দিবে। এক অ্যাকাউন্টে যেহেতু 5টা করে দেওয়া যায়। আর যদি 10টা দেওয়া থাকে আপনার 2 অ্যাকাউন্ট করে নেবেন। এক মোবাইলে লগ আউট দিয়ে আপনি 2 অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন। তো 2 অ্যাকাউন্টে হচ্ছে একটাই লগ আউট করে আরেকটাই ঢুকে আবার বাকি 5টাতে বুট দিয়ে দিবেন। তো একইভাবে সবাই এরকম বুট দিতে থাকলে যে প্রত্যেকে যে একটা করে দিয়েছে, ডেইলি প্রায় 100 জন বা 50 জনই ধরলাম আসলো, তাহলে আপনার 50টা বুট কমপ্লিট হয়ে যাবে। তো আমি চেষ্টা করবো যারা ফেসবুকে আমাকে ইনবক্স করবেন, তো ওই আইডিগুলো এখানে দিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনারা পর্যাপ্ত বুট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের মানে রিংআইডির যেই এজেন্ট বা বুটিং যেই ব্যাপারটা, এটা ক্লিয়ার করার জন্য। আশা করি ভিডিওটা একটু বড় হয়ে গেছে, মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন যে আপনি আসলে এজেন্টে জয়েন করবেন কিনা, বা হলে আপনার কী কী লাভ। মার্কেটিং জব যেহেতু অবশ্যই আপনার মার্কেটিংয়ের যে দক্ষতা, সেলিং দক্ষতা থাকতে হবে। আর আমি বললামই বর্তমান সময়ে এদের স্টোরে গেলে দেখতে পারবেন যে এই রেটে আসলে আপনি খুব বেশি বিক্রি করতে পারবেন কিনা। তো তারপরে বুঝে শুনেই জয়েন করবেন আর কি, শুধু ওনাতে সময় নষ্ট করে লাভ নেই। আর যদি আপনি রেফার করতে পারেন পরিচিতদের, সেক্ষেত্রে আপনি রেফারের মধ্যে বায়ান করতে পারেন। শুরুতেই বলে দেওয়া হয়েছে ওই ভিডিও দেখে আপনি, অথবা শুরুতে যে বলে দেওয়া হয়েছে ওরকমভাবে আপনি নিজে অ্যাকাউন্ট করে তারপরে পরবর্তীতে অ্যাকাউন্ট করে ইউজ করতে পারবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট, এটা কিন্তু আগে ইন্ডিয়া এবং পাকিস্তানে হচ্ছে কোনো রেফার বোনাস দিত না এবং রেফার করা যাইতো না। বর্তমানে কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানেও কিন্তু রেফার করা যাইতেছে। এটা আমি দেখা দিই এখানে টপ আর্নিংয়ের মধ্যে দেখবেন যে ইন্ডিয়া এবং পাকিস্তানের শিওর হওয়ার জন্য আপনাদের বলে দিচ্ছি। হয়তো আমি বলে দিব, আপনারা বলবেন যে না ভাই আর তো করা যায় না, ইন্ডিয়া পাকিস্তানে হয় না। এই যে দেখেন INR দিয়ে ইন্ডিয়ার একজন কিন্তু 13,000+ ইনকাম করছে। এরকম আরও আছে, এই দেখেন INR দেওয়া আছে। এই দেখেন PKR রশিদ আনসারি, PKR 17,000 উপরে পাকিস্তানি রুপি বা টাকা আর্ন করছে। এই যে দেখেন ইন্ডিয়ার আরও আছে 2 জন। এরকম কিন্তু বাংলাদেশি বেশি, যেহেতু এটা প্রথম বাংলাদেশে ছিল। প্রথম ইন্ডিয়াতে দিত না, আমি ট্রাই করছিলাম, কারণ আমার অনেক যারা সাবস্ক্রাইবার আছেন দেখছি আমি ইন্ডিয়া থেকে শোনেন। তো যারা ইন্ডিয়াতে আছেন তারা হচ্ছে কিন্তু চাইলে এখন আর্নটা শুরু করতে পারেন মানে রেফারের মাধ্যমে। আর যদি এজেন্ট হইতে চান সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশি হইতে হবে, এবং রিকমেন্ডগুলো বলে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি তারপর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাদের গ্রুপে বা ভিডিও কমেন্টে কমেন্ট করতে পারেন।
আর সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।